দেখেন লোকাল বাসে সাবধানে চলাফেরা করবেন, তা না হলে পাবলিকের মাইর খেয়ে মরে যাবেন। সরি ম্যাডাম, বাস হঠাৎ করে ব্রেক করছে তো তাই আপনার গায়ে ধাক্কা লেগে গেছে। ফাজলামি করার জায়গা পান না, আট বাচ্চার মা আমি, কোনটা ধাক্কা আর কোনটা গুতা আমি বুঝি না। এই জানো, পাশের বাড়ির রোমিও ভাইয়ের তালাক হয়ে গেছে। তোমাদের কারণেই তালাক হয়। বিয়ের আগে যেরকম ব্যবহার করতে, বিয়ের পরেও যদি ওইরকম ব্যবহার করতে না, তাহলে জীবনে আর কোনোদিন তালাক হইতো না। তোমরা মেয়েরা বিয়ের পরে যে ব্যবহার করো সেটা যদি বিয়ের আগে করতে না, কসম ছেলেরা জীবনে কোনোদিন বিয়েই করতো না। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এই রুম্পা ভাবি তোমারে আজকে আবার মারলো কেন? কি করছো? ছাদে প্যান্ট শুকাইতে গেছি, গিয়ে দেখি ভাবি আমাদের দড়িতে শাড়ি বাইন্ধে থুইছে। সবকিছু আমি দেখছি, তোমারে মারছে কেন সেইটা বলো। তারপর ভাবিরে আমি বললাম, ভাবি আপনি যখন শাড়ি খুলবেন আমাকে বলবেন, আমিও প্যান্ট খুলবো। আমার হৃদয় একটি আয়না, সেই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না। আমার হৃদয়ে একটা আয়না, এই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না। তুই আমার লাইলা, আমি তোর মামুন। তোরে আমার কত কিছু মনে হয়। তুই আমার কৃষ্ণ, আমি তো রাধা। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। দোহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে ঢাকো। আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না। কপালে নাচে সে তো তুমি, পরনে পেঁচানো শাড়ি সে তো তুমি। আকাশে চাঁদ আসে সে তো তুমি, ঝিকিমিকি তারা জলে সে তো তুমি। তুমি তুমি শুধু যে তুমি। তুমি স্বপ্নেও তুমি। এতক্ষণে মহারানী ঘরে আসার সময় হইলো। এই কই গেছিলে তুমি? পাশের বাসার ভাবির সাথে দরগায় গেছিলাম তোমার জন্য মানত করতে। এইটা খুব ভালো কাজ করছো। তা কি মানত করলা? হে আল্লাহ, আমার স্বামী যেন সব সময় আমার সাথে থাকে, নয়তো তোমার সাথে। আমরা সে গিল, দরজা খোলেন। দরজাকে খুলবো? আপনার সাথে কথা আছে। আপনারা কয়জন আছেন? 3 জন। আপনারা নিজেরা কথা বলার আমার সময় নাই। অনেক সহ্য করছি তোমারে, আর না এর একটা বিহিত আমি করেই ছাড়বো। আমিও তোমারে অনেক সহ্য করছি, আর না এর বিহিত আমিও চাই। কি সহ্য করছো তুমি? আমি কি তোমার মতো প্রত্যেকদিন মদ খেয়ে আসি? মদ খাও না ঠিক আছে, প্রতিদিন আমার রক্ত তো খাও।